হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনেই পুজো আর প্রত্যেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো। তো চলো না এমন একটা সমুদ্র সৈকতে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের, যেটা অনেক নিরালা আর অনেক ক্রাউড ফ্রি। দীঘাপুরি তো অনেক হলো, এবার চলো আমরা কলকাতার খুব কাছাকাছি অবস্থিত বেরামপুর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত গোপালপুর সি বিচের সন্ধান দিই। হাওড়া থেকে বেরামপুর যাওয়ার ট্রেন প্রচুর, প্রায় 8.5 ঘন্টার জার্নি। আমাদের ট্রেন নাম্বার ছিল 12839 চেন্নাই মেল। কিন্তু প্রথমেই আমাদের ভাগ্য এতটাই খারাপ যে ট্রেন প্রচুর লেট। রাত 11:45-এর পরিবর্তে সেই ট্রেন গিয়ে ছাড়লো ভোর 4টের সময়। সারা রাত হাওড়ার প্ল্যাটফর্মে বসে রইলাম, একটু টুকটাক করে সময় কাটালাম। আর ভোরবেলা ট্রেন ঢোকার সাথে সাথে আমরা নিজেদের জায়গা করে আগে ঘুমানোর প্রিপারেশন নিলাম। আমাদের 3rd ইকোনমি কোচ ছিল আর সব রকম ফেসিলিটিস ছিল, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ফেয়ার পড়েছিল 910 টাকা করে। যাক, রাত্রিবেলা শেষ হচ্ছে আর দিনে শুরু হচ্ছে। ঘুম ভেঙেই তাড়াতাড়ি করে চটপট কিছু একটু দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর দুধারের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম বেরামপুরের পথে। একে তো সারা রাত হাওড়া প্ল্যাটফর্মে অতটা সময় কাটাতে হয়েছে, প্লাস ট্রেন প্রচুর লেট। প্রায় 3:30-এর সময় ট্রেন পৌঁছাবে সেরকমই নির্দেশ দিল ওয়্যার ইজ মাই ট্রেন। চিল্কাকে দু চোখ ভরে উপভোগ করলাম, নীল জল চিল্কার, এছাড়াও এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। প্রায় 3:30-এর সময় বেরামপুর স্টেশনে গিয়ে আমরা পৌঁছালাম। গোপালপুর যাওয়ার জন্য একটি অটো বুক করলাম, প্রায় 400 টাকা পড়লো। অবশ্যই কিন্তু একটু বার্গেন করে নেবেন, কারণ এখানে কিন্তু একটু দর কষাকষি করে তবেই কিন্তু অটোতে উঠবেন। আর গোপালপুর যাওয়ার পথে দুধারের প্রাকৃতিক দৃশ্যকে চোখ ভরে উপভোগ করলাম। অসাধারণ সেই প্রাকৃতিক দৃশ্য। গোপালপুর যেখানে আপনারা প্রবেশ করবেন ঠিক সেই মুখেই কিন্তু এখানে একটি জায়গা রয়েছে যেখানে এনারা 30 টাকা করে এন্ট্রি ফি নেয়। আমরা গিয়ে আমাদের হোটেল সি পার্লে চেক ইন করলাম। রুম নাম্বার ছিল 103। এই হোটেলের সব থেকে বড় ইউএসপি হলো একদম বিচের ওপরে। দেখুন, এখান থেকে একদম সোজা বিচে চলে যেতে পারবেন হোটেল থেকে। আর বিচে যাওয়ার দরকার কি, হোটেলে বসেই তো অসাধারণ সেই সৌন্দর্যকে উপভোগ করুন। মন প্রাণ ভরে যাবে এই হোটেলে থাকলে। তো চলুন রুম ট্যুরটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা একটু অফ সিজনেই গেছিলাম, সারাটা হোটেলে বোধহয় আমরাই একটা বোট এসেছিলাম। আর ঢুকেই রাইট সাইডে বাথরুম রয়েছে, সেখানে কোমোড সিস্টেম, গিজার রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস একটি বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কুইন সাইজ একটি বেড রয়েছে। এবং তার সাথে দেখুন এদিকে একটা চেয়ার এবং দুটো চেয়ার এবং একটি টেবিল দেওয়া রয়েছে। আপনারা এখানে এসে বসে খাবার দাবার খেতে পারবেন। আর এদিকে একটা দরজা রয়েছে, সেটা বাইরে যাওয়ার জন্য বা জামা কাপড় মেলার জন্য। আর একদম রাইট সাইডে এই দরজাটা আপনারা বন্ধ করেও রাখতে পারেন, খুলেও রাখতে পারেন, যথেষ্ট আলো আসে এখান দিয়ে। আর একদম রাইট সাইডে দেখুন এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, সেখানে একটা কাবার্ড সিস্টেমও করা রয়েছে, জিনিসপত্র ঢুকিয়ে রাখতে পারবেন, সাজগোজ করতে পারবেন। আর বেরিয়েই হচ্ছে সুন্দর বঙ্গোপসাগরকে উপভোগ করুন। আর এখন আমরা একটু বেরোচ্ছি, একটু পেট পুজো করতে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি হোটেলে। আর হোটেলে পুরো এমবিএস তো তোমাদের দেখালে, আমি এমনি ফ্রেশ হয়ে গেছি, কারণ যতক্ষণ আমরা বাঙালি তো পেট পুজো না করলে আমরা ঠিক ফ্রেশ হতে পারি না। তো যাই দেখি এখানে কী কী টুকটাক রেস্ট্রো আছে যেখানে একটু টুকিটাকি কিছু খাবার দাবার খাই। চলো। চলে এসেছি গোপালপুর বিচে। আর দেখো, পুরীর বিচ একরকম, কিন্তু এটা একটু আলাদা, একটুখানি নিরালা। আমি বলবো যে সেই ওভার ক্রাউডের ব্যাপারটা কিন্তু গোপালপুর বিচে নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরীতে এই টাইমে মানে জনসমুদ্র থাকে, যারা গোপালপুরে দেখো কম সংখ্যক লোক। বাট আমি বলবো যারা একটু নির্জন নিরালা পছন্দ করো তাদের জন্য কিন্তু গোপালপুর বেস্ট। আর এখানে গোপালপুরের আরেকটা বিশেষত্ব, এখানে প্রচুর ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। সমুদ্রের জলটা কিন্তু অ্যাজ পার কম্পারেটিভলি পুরী থেকে অনেক অনেক পরিষ্কার, অনেক সুন্দর। তো যারা পুরী দীঘা বারবার করে ফেলেছে, আমি বলবো গোপালপুর ইজ দ্য নেক্সট টুরিস্ট ডেস্টিনেশন। তোমরা গোপালপুর আসো, দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভীষণ 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 সুন্দর। আর কতক্ষণে আমি তো সমুদ্রে নামবো, এবার আমি তো সমুদ্রে যাচ্ছি।
জিজ্ঞেস কর মোমো কত। এখানে ফ্রাইড মোমো, সুইট কর্ন মোমো অনেক কিছু না। আবার চিকেন না হলে ঠিক জমে না, তাই না? আজকে রাত্রে ডিনারটা আমাদের হোটেল সি পার্লের পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে করছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কৃষ্ণা। তো যাই হোক, এটা আমি ব্লগেও দেখেছি এর আগে, তো এখানে বুঝতে পারিনি হট করে লোকেশনটা মানে পাশেই যে সেটা ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক, দেখি এখানে ডিনার কীরকম, তো রিভিউটা তোমাদের সাথে মর্নিং। একদম একটা খুব সুন্দর সমুদ্র সৈকত থেকে সকালটা সত্যি মনটা ভরে গেছে। রৌদ্রোজ্জ্বল সকালে রোদের একটু বেশি, কিন্তু ঘরের ব্যালকানির মধ্যে মানে নিচে ব্যালকানিতে বসে সমুদ্রকে এত সুন্দর করে এনজয় করার মন চাই আপনার। আর এটা বোধহয় একমাত্র এই হোটেলগুলিতে থাকলেই আপনারা পাবেন, বিকজ বাকি হোটেলগুলো সব হোটেল রাস্তার ওই পার্টটাতে, সি সাইড ব্রিজ, কলিঙ্গ একদম পাশেই রয়েছে, আর সি পার্ক, এই হোটেলগুলো একদম নিচের ভিতরে। আর সত্যি কথা বলতে গেলে মানে সমুদ্রের জল পড়েছে হোটেলের ভিতরেই ঢুকতে। আর বাঙালি ওভার ক্রাউডও পছন্দ করে, নির্জনতাও পছন্দ করে, বাট এই বীজটা নির্জনতাটাই যেন পুরী বা ওড়িশার যে কোনো জায়গায় আমরা যতবার এসছি, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের আইটেম। আমরা বড়া না হলে মানে যেটা ওদের বিউলির ডালের যে বড়া, সেটার একটা চাটনি দিয়েছে দেখতে পাচ্ছি, আর তার সাথে একটা ওই ধোসার ডাল টাইপের। তো সেই দিয়ে ব্রেকফাস্ট করছি। যখন দেখি খেয়ে একটু টেস্ট করে বলতো কেমন। সকালবেলা একটু বিচে ঘোরাঘুরি করে সময় কাটিয়ে দুপুরে লাঞ্চ সেরে নিলাম হোটেল বালাজি থেকে। লাঞ্চটা কেমন লাগছে খেতে? গরম ভাতে ভালো লাগছে। ক্লাউডি ওয়েদার, ক্লাউডি শুধু না, ক্লাউড মানে বস্ট ওয়েদার। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, চিচির চিচির করে পুরো কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। আর তার সাথে এখন চলে এসেছে খুব ক্লাউডি ওয়েদারে। এই বৃষ্টিতে গোপালপুরটা কিরকম সুন্দর লাগে সেটাও কিন্তু একটা উপরি প্রাপ্তি, আর সাডেনলি সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। আমার দুটো রূপই গোপালপুরের দারুণ লেগেছে। তোমরা এসে এনজয় করো গোপালপুরে, শীতকালে তো খুবই ভালো সৌন্দর্য আরও বেশি। তো টিল দ্যাট টাইম টেক কেয়ার, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। আচ্ছা।